প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। পাল্লেকেলেতে আরেকটি টি-20 ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেল শ্রীলঙ্কার সাথে এবং আরেকটি পরাজয় যতটা না হতাশাজনক, তার চেয়ে বেশি হতাশাজনক খেলার ধরন। দর্শক, আপনারা যারা নিয়মিত খেলা দেখেন, কালকের ম্যাচটি দেখলে আপনারা সহজেই বুঝতে পারবেন এখানে ভুল কোথায় ছিল। এটা বুঝতে ক্রিকেট বোদ্ধা বা ক্রিকেট বিশ্লেষক হওয়ার প্রয়োজন নেই। আমাদের কালকের একাদশে 4 জন ওপেনিং ব্যাটসম্যান ছিল। এর মধ্যে নাইম শেখ দীর্ঘদিন পরে খেলায় ফিরেছেন। যিনি ওপেনিং এ ব্যাট করেন তাকে খেলানো হয়েছে 4 নম্বরে। লিটন দাস অফ ফর্মে বেশ কিছুদিন ধরে। তানজিদ তামিম এবং ইমন মিলে যে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন, সেটা ধরে রাখার জন্য একজন ইনফর্ম ব্যাটসম্যানকে নামানো দরকার ছিল। সেখানে লিটনকে নামানো হলো এবং লিটন যথারীতি এসে ক্রিজের মধ্যে থুকতে লাগলেন। তার 11 বলে 6 রানের ইনিংস আসলে খেলার টেম্পোটাকেই নষ্ট করে দিল। এরপরে আসলেন নাইম শেখ। স্বাভাবিকভাবে দীর্ঘদিন পরে তার চেষ্টা থাকবে অন্তত মাঠে সেট হওয়া। তিনি যথেষ্ট সময় পেয়েছেন। এই লেভেলে খেলতে এসে অন্তত 5-7 বল খেলার পরে টি-20 ম্যাচে আপনাকে অবশ্যই হাত খুলে খেলতে হবে। কিন্তু নাইম শেখের 29টি বল উনি খেললেন, দীর্ঘ সময় মাঠে থাকলেন। কখনই মনে হলো না যে উনি লং শট খেলার ইচ্ছা পোষণ করছেন। উনি সিঙ্গেলের উপরে জোর দিলেন, বল ডট দিলেন। এভাবে আসলে কতদিন এই অ্যাপ্রোচ নিয়ে টি-20 খেললে আদৌ কি জেতা সম্ভব? দর্শক, অদ্ভুত একটা সমস্যা আমাদের ক্রিকেটে। আমাদের টি-20 একাদশে যখন ওপেনাররা ভালো করে, মিডল অর্ডার কলাপস করে, আবার যখন মিডল অর্ডার ভালো করে, সেই দিন দেখবেন যে ওপেনাররা ভালো খেলতে পারছে না। একটা টিম হয়ে খেলা আমাদের জন্য এত দুরূহ কেন? আর দল সিলেকশনের কথা নাই বা বললাম। গতকালকের খেলায় এমন একটা দল নামানো হয়েছে যেখানে তাসকিন আহমেদ বাদ দিলে বাকি 10 জনেরই ব্যাটিং সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন নেই, অথচ উইকেট তারা টিকিয়ে খেললো, বিগ শটেই গেল না। আমাদের তানজিদ তামিম, লিটন দাস, নাইম শেখ, তাহিদ হৃদয় 120 বলের মধ্যে এই 4টা প্লেয়ার 70টা বল ফেস করেছেন, কিন্তু রান করেছেন 70-এরও কম। একটা ম্যাচে 4টা প্লেয়ার 70টা বল খেয়ে ফেলে তার চেয়ে যদি বলের চেয়ে রান কম করে, তাহলে সেই ম্যাচের আর থাকে কি? দীর্ঘদিন ধরে তারা খেলছেন, এটা তো আসলে সেন্সের ব্যাপার। ম্যাচটা কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, রানের গতি কিভাবে বাড়াতে হবে, সেটা আসলে তাদের তো বলে দেওয়ার কিছু নেই। দ্বিতীয়ত, শ্রীলঙ্কা যখন ব্যাটিং এ নামলো, শ্রীলঙ্কার যে ব্যাটিং অ্যাপ্রোচ, শুরুতে আমাদের বোলাররা খেই হারিয়ে ফেললো। ইনফর্ম বোলার তাসকিন, দীর্ঘদিন পরে ফিরে আসা সাইফুদ্দিনের প্রথম ওভার, সাকিবের ওভারগুলো আসলে কোথায় বল ফেলবেন তারা লাইন লেন্থে খুঁজে পাচ্ছিলেন না। এটা পজিটিভ ব্যাপার যে সাইফুদ্দিন কামব্যাক করেছেন, মেহেদী হাসান মিরাজ ভালো বল করেছেন, কিন্তু আসলে যাদের উপরে আস্থা তারা প্রতিদান দিতে পারলেন না। যে পিচে টার্ন করছিল, কেন সেখানে মোস্তাফিজকে নামানো হলো না, এটা একটা বড় প্রশ্ন। যে মোস্তাফিজ এখন টি-20 স্পেশালিস্ট, যার আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে, শেষ ওভারগুলোতে যার বল খেলা অত্যন্ত দুরূহ, কোন কারণে সেই মোস্তাফিজকে একাদশে রাখা হলো না, তার ব্যাখ্যা আসলে টিম সিলেক্টররা, কোচ, অধিনায়ক দিতে পারবেন। সবকিছুতেই যেন খামখেয়ালি। এদের বোঝানোর সাধ্য কার? এইখানে আমাদেরকে অবশ্যই সমস্ত প্ল্যান ইমপ্লিমেন্ট করার চেষ্টা থাকতে হবে, সব ধরনের ক্ষমতা ইউটিলাইজ করার চেষ্টা থাকতে হবে, কিন্তু আমাদের ক্রিকেট খেলোয়াড়দের মধ্যে সেই চেষ্টাটা কোথায়? দর্শক, হতাশা নেই, অনেক কথা বলি, তবু আপনাদের কাছে অনুরোধ থাকবে হতাশ হবেন না। বাংলাদেশের ক্রিকেটের পাশে থাকুন। মেহেদী হাসান মিরাজ, লিটন দাস এরা নতুন অধিনায়ক, তাদের সময় দেওয়া যেতেই পারে।
আমাদের বিশ্বাস এদেশে ক্রিকেট আবার ঘুরে দাঁড়াবে, বাংলাদেশ একটা টিম হয়ে খেলে জয়ের ধারে ফিরবে। ভালো থাকুন প্রিয় দর্শক।